হ্যালো এভরিওয়ান, আমি ত্রিনা পোল্যান্ড থেকে তোমাদের সবাইকে আমার নতুন একটি ব্লগে ওয়েলকাম করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে আমার প্রেগন্যান্সি ফটোশ্যুটের কিছু মোমেন্টস শেয়ার করব। দিনটি ছিল মেয়ের কোনো এক স্যাটারডে, আর সেদিন ওয়েদারটা ছিল খুব সুন্দর রোদ ঝলমলে। ফটো সেশনের জন্য আমাদের টাইমিং ছিল দুপুর 3:30 থেকে 6টা অবধি 2.5 ঘন্টা, কিন্তু আমাদের 1:30টার মধ্যেই স্টুডিওতে পৌঁছতে হবে, কারণ আমার মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিংয়ের জন্য ফটোগ্রাফারের পরিচিত একজন মেকআপ আর্টিস্টকে বুক করেছি। অলরেডি এখন 1:30টা বাজে, আর স্টুডিওতে পৌঁছতে আমাদের 10 মিনিটের মতো লেট হবে, তাই আমরা সেটা তাদেরকে ইনফর্ম করে দিই। যখন থেকে আমরা এই প্রেগন্যান্সি ফটোশ্যুটের ব্যাপারে প্ল্যান করছিলাম, তখন হঠাৎ করেই ফেসবুকে হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফটোগ্রাফারদের রেকমেন্ডেশন আসতে শুরু করে। তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করি, যাদের কাজগুলো আমাদের ভালো লেগেছিল। এখানে অনেক হাইলি প্রফেশনাল ফটোগ্রাফার দেখতে পেয়েছি, যাদের কাজগুলো বেশ সুন্দর, বাট তাদের মধ্যে অনেকেরই যেটা মেইন প্রবলেম ছিল সেটা হচ্ছে ওরা টাইমলি রিপ্লাই করে না। কোনো কিছু কোয়ারি করলে সেটার রিপ্লাই অনেক দিন পর আসে। সেক্ষেত্রে আমাদের এই ফটোগ্রাফারটাকে বেশ ভালো লেগেছে। আমরা যখনই যেটা জানতে চেয়েছি সাথে সাথে রিপ্লাই করেছে। আমরা একবার এপ্রিলে ফটোশ্যুটটা করানোর প্ল্যান করেছিলাম, যেহেতু চেরি সহ আমার আরও কিছু পছন্দের ফুল সেই সময়টায় ফোটে। কিন্তু এপ্রিলে পোল্যান্ডের ওয়েদারটা অনেকটাই আনপ্রেডিক্টেবল থাকে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। আমার যেহেতু ইনডোরের পাশাপাশি আউটডোর ফটোশ্যুটটা বেশি প্রেফার্ড ছিল, তাই আমরা মেতেই বুক করেছি। তাছাড়া আরও একটা রিজন হচ্ছে, একটু দেরিতে করালে বেবি বাম্পটাও বেশি ভিজিবল হবে। ট্যাক্সি থেকে নেমে আমরা এখন স্টুডিওতে যাচ্ছি, আর আমরা যে প্যাকেজটা সিলেক্ট করেছি সেখানে 20 ফটোজের সাথে 5টা ড্রেস সিলেক্ট করার অপশান ছিল। তাছাড়াও আমরা সাথে করে আমার নিজের 2-3টে ড্রেস প্লাস আমার হাজব্যান্ডের ড্রেস, হাই হিল আর কিছু ফ্রেশ ফ্লাওয়ার্সও নিয়ে এসেছি। বাট জানি না ফাইনালি কতটা কি করে উঠতে পারবো, কারণ এখানকার লোকজনেরা তো টাইমিংয়ের ব্যাপারে খুবই পাংচুয়াল অ্যান্ড স্ট্রিক্ট। যতটা বলবে তার বেশি জেনারেলি একটু বেশি স্পেন্ড করতে চায় না। তাছাড়া ফটোগ্রাফারদের তো একই দিনে পরপর বুকিংও থাকে। মেকআপ আর্টিস্ট আমরা আসার সঙ্গে সঙ্গে মেকআপটা স্টার্ট করে দিয়েছে, আর অলরেডি এখন অনেকটা মেকআপও হয়ে গিয়েছে। আমি জেনারেলি খুব একটা ভালো মেকআপ করতে পারি না নিজে, খুব নর্মাল মেকআপই করার চেষ্টা করি, আর খুব স্পেশাল ডে ছাড়া বাইরে থেকেও খুব একটা আমার মেকআপ করা হয় না। বাট আজ তো স্পেশাল ফটোশ্যুটের জন্য করাতেই হতো, সেই জন্যই বুক করা। তোমাদের সাথে সেদিনের একটা মজার ঘটনা শেয়ার করছি, যদিও এখন মজার বলছি, বাট সেদিন খুব চাপ হয়ে গিয়েছিল। আমি যেহেতু ফটোশ্যুটটা প্রেগনেন্সির অনেকটা শেষের দিকেই করিয়েছি, আমার হসপিটাল থেকে ইনস্ট্রাকশন ছিল নেইল যাতে ছোট রাখা হয় আর নেইল পেন্টও যাতে না লাগানো থাকে। তাই আমি আর ফটোশ্যুটের আগে নেইল এক্সটেনশনটা করাইনি। আমি ফলস নেইল কিনে নিয়ে গিয়েছিলাম, যেটা আমি স্টুডিওতে গিয়ে পরে নেব ভেবেছিলাম, কিন্তু আমার সেই ফলস নেইল বারবার করে খুলে যাচ্ছিল, যার জন্য আমাকে খুব প্রবলেম ফেস করতে হয়েছে। আর ফলস নেইলের গ্লু স্টুডিওর ফ্লোরে পড়ে আমাদের হাতে ড্রেসে লেগে খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল, আর সব ক্লিন করতে গিয়ে অনেকটা টাইম আমাদের চলে যায়, যে কারণে খুব তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। তাই সেরকমভাবে আর ভিডিওগুলো আমি ভালো করে করা হয়নি। আমাদের 1 ঘন্টা ইনডোর আর 1.5 ঘন্টা আউটডোর ফটোশ্যুটের কথা ছিল, বাট স্টুডিওতেই অনেকটা সময় বেশি চলে যায়। আমরা খুব ডাউটে ছিলাম লাস্ট অবধি কতটা ঠিকঠাকভাবে ফটোশ্যুটটা করাতে পারবো, কারণ আমাদের পর ফটোগ্রাফারের আরও একটা আউটডোর সেশন ছিল। যদিও ফটোগ্রাফার ফার্স্টের দিকে খুবই তাড়াহুড়ো করছিল, কিন্তু পরবর্তীতে তার নেক্সট ক্লায়েন্টকে কিছুটা ম্যানেজ করে আরও 30 to 40 মিনিটসের মতো সময় নিয়ে ভালোভাবে আমাদের ফটোশ্যুটটা কমপ্লিট করেছিল। আমার ফটোশ্যুটটা ভালোভাবে কমপ্লিট হয়েছিল ঠিকই, বাট সব কিছু ম্যানেজ করতে গিয়ে আমার হাজব্যান্ডের আর খুব বেশি ড্রেস চেঞ্জ করার টাইম হয়নি। যদিও সে আগে থেকেই বলে এটা স্পেশালি মেয়েদের জন্যই, আমারটা ঠিকঠাকভাবে হয়েছে, তাতেই সে খুশি। আমরা এখন ফটোগ্রাফারের গাড়ির কাছে যাচ্ছি। আমাদের একটা ব্যাগ গাড়িতে থেকে গিয়েছিল। না হয় এই পার্কটা বেশ সুন্দর ছিল, আমরা কিছুটা সময় আরও এখানে থাকতে পারতাম, কিন্তু এমনিতেও অনেকটা সময় ধরেই বাইরে আছি। এখন বাড়ি গিয়ে একটু রেস্ট করতে হবে, তারপর রাতে আমাদের বাইরে খেতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো ফার্স্টে আমরা 2টো মোহিতো অর্ডার করেছি, একটা প্লেন মোহিতো আর একটা কোলা মোহিতো, তার সাথে একটা সামোসা চাট। তার সাথে আমরা অর্ডার করি একটা চিকেন সিজলার,
একটা পুরি আলুর দম, আর সবার শেষে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন বিরিয়ানি, আর তার সাথে আরও দুটো মোহিতো, একটা ম্যাঙ্গো মোহিতো আর একটা প্লেন মোহিতো। এই রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আমরা এই চিকেন বিরিয়ানিটা ট্রাই করি। তো এখানকার অন্যান্য অনেক রেস্টুরেন্টের তুলনায় বিরিয়ানিটার টেস্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর শুধুমাত্র বিরিয়ানিই নয়, ওদের মোটামুটি সবগুলো আইটেমই বেশ টেস্টি এবং প্রাইসের দিক দিয়েও ঠিকঠাক। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরে যাব। আজ অনেকটা সময় বাইরে কাটলো, বেশ ভালোই কেটেছে দিনটা। অনেকটা সময় একটানা বাইরে কাটালে অনেক সময় আমার ব্যাক পেইন শুরু হয়ে যায়, যদিও আজকে এখনো হয়নি। তো আজকের এই ব্লগটা এ পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।